বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল সহজ আলুর চপ রেসিপি। মাত্র 10 মিনিটে আলুর চপগুলো তৈরি হয়ে যাবে আর ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত থাকবে ক্রিস্পি। আশা করি রেসিপি ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর এখন আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে চটকে নিতে পারেন। তো এটা চটকে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচকে টেলে তারপর গুঁড়া করে নিয়েছি, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আর খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, তবে আপনারা চাইলে এখানে বাড়তি মশলা দিতে পারেন, সমস্যা নেই। তো এটা আমার হয়ে গেছে। এখন হাত দিয়ে এগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি আলুর চপগুলো তৈরি করার জন্য। তো হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি, ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী এগুলোকে তৈরি করা যাবে। আমি একটু বড় বড় করে এগুলো তৈরি করে নিচ্ছি। তো একই সাইজের সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এই আলুর চপগুলো খেতে এত বেশি মজার হয়, বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। সেম রেসিপি ফলো করে তৈরি করে দেখুন। তো আজকের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন এই আলুর চপের যে ব্যাটারটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ নিয়ে নিলাম বেসন। বেসনটাকে অবশ্যই একটু চেলে নিতে হবে। তো চেলে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি, তবে ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা ও রসুন বাটা। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে, তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিলে আলুর চপগুলো খেতে অনেক বেশি মজার হয়, আর এগুলো একদম হালকা আর ফুলে ওঠে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচের কম এখানে বেকিং সোডা। তো বেকিং সোডাটা এই পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম চুলা থেকে একদম গরম তেল 1 চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে এই আলুর চপগুলো অনেক ক্রিস্পি হবে। তো এর ঘনত্বটা দেখতেই পারছেন, একটা আঙুল যখন আমি এর মধ্যে ডুবিয়েছি আঙুলটা একদম কোটিং হয়ে গেছে। তো এখন এর মধ্যে তৈরি করে রাখা আলুগুলোকে ডুবিয়ে তারপরে সরাসরি চুলায় গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। চুলায় আগে থেকে আমি একটা পাত্রে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো একইভাবে দিয়ে দিব, আর একসাথে কিন্তু আমি অনেকগুলো তৈরি করেছি। দেখতেই পারছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম বালিশ হয়ে গেছে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। তো আমি সবগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর যখন এগুলো একটা পাশ হয়ে যাবে, মানে একটা পাশ একটু লালচে কালার হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে দেব। যে আলুর চপগুলো আমি আগে দিয়েছিলাম ওইগুলোকে আগে উল্টে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। এগুলো ভাজা খুব বেশি সময় লাগে না, একদম ঝটপট হয়ে যায়। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, একদম পারফেক্ট। যারা কখনো আলুর চপ তৈরি করেননি তারাও কিন্তু একদম পারফেক্টভাবে আলুর চপ তৈরি করতে পারবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। যেগুলো আগে দিয়েছিলাম ওইগুলো আগেই হয়ে গেছে, ওইগুলোকে নামিয়ে একটা প্লেটের উপর কাগজ দিয়ে নিয়েছি, সাদা কাগজ, এর মধ্যে নামিয়ে নিচ্ছি। এতে করে এক্সট্রা যে তেল আছে ওইগুলো শুক করে নেবে। তো আপনারা চাইলে কিচেন টিস্যু ব্যবহার করতে পারেন। তো এখন এই আলুর চপগুলো খাওয়ার জন্য একদম তৈরি, বাসায় ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।